সেই মায়ের কলিজায় আমরা ৫,০০০ লাথি মারলাম, চিকিৎসা বিজ্ঞানের হিসাব যে অন্তত ৫,০০০, ধরেন কিছু কম বেশ হবে, ১০০ যদি কম হয় তাও তো কম না, ৪,৯০০ এতগুলি লাথি মায়ের কলিজায়। দেখেন সারাদিন কষ্ট করার পরে মা খাবার খেতে বসেছেন, আমরা তো পেটের মধ্যে, আমরা বুঝতে পারি নাই যে মা কি করতেছে। আমরা তখন নড়াচড়া করেছি, দাপাদাপি করেছি, মায়ের কলিজায় এমন ভাবে আঘাত লেগেছে মা খাবার খেতে পারেন নাই। থালাটা রেখে দ্রুত আড়ালে গিয়ে চোখের পানি ফেলেছেন যাতে কেউ না দেখে, কেউ ঠিক না পায়। সারাটা দিন সংসারের কাজকর্ম করার পরে বিছানায় পিঠ লাগায় মা যখন একটু আরাম করতে গেছেন, আমরা বুঝতে পারি নাই মায়ের কলিজার উপরে এমন ভাবে লাথি লেগে গেছে। মা ওই কলিজা ছাড়া যন্ত্রণা সহ্য করতে না পেরে চুপি চুপি কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছেন, পাশে শুয়ে আছে বাবা, তিনি টের পান নাই। এভাবে করে কষ্টের পরে কষ্ট সহ্য করে যে মা আমাদেরকে গর্ভে ধারণ করলেন। আপনারা বলতে পারেন যে হুজুর মা তো পেটে বোঝা ধারণ করেছে, বাপ কি করলো? বোঝা ছিল মায়ের পেটে আর বাপের ছিল বোঝা মাথায়। মায়ের ছিল পেটে আর বাপের ছিল, এই মা যেদিন গর্ভবতী হয়েছে সেদিন থেকেই বাপের মাথায় একটা বোঝা, একটা টেনশন কাজ করতেছে যে আমার সন্তানটাকে সুস্থভাবে জন্ম নিতে পারবে কিনা, আমার স্ত্রীর কোনো বেকায়দা ঘটে কিনা, অসুস্থ হয়ে পড়ে কিনা। কারণ এই বোঝা বহন করছে কে? বাবা। এরপরে কে? নবীজি বললেন আবাকা, তোমার পিতা। মায়ের কথা বললেন ৩ বার, কারণ মা কষ্ট ভোগ করেছে বাপের চাইতে ৩ গুণ বেশি। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ৩০ শাহরান। মা পেটে বহন করেছেন কষ্টের পর কষ্ট সহ্য করে। এরপরে যেদিন আমরা ভূমিষ্ঠ হইলাম, ওই দিনের যে একটা কষ্ট, মরণ যন্ত্রণা, রক্তাক্ত হয়ে গেলেন মা, এই কষ্ট তো বাপ ভোগ করে নাই। পেটে রাখার কষ্ট মা ভোগ করেছে, জন্ম দিতে গিয়া মরণ যন্ত্রণা মা ভোগ করেছে। এরপরে ওয়াহামলুহু ওয়া ফিসালুহু ৩০ শাহরা, দুধ পান করিয়েছে ২ বছর। এই কষ্টটাও কিন্তু বাপ ভোগ করতে পারে নাই, মা ভোগ করেছে। এই জন্য আল্লাহ নবী মায়ের কথা বলেছেন ৩ বার আর বাবার কথা বলেছেন ১ বার। আমরা আমাদের মায়ের বুক থেকে যেই দুধ পান করে বড় হয়েছি সেটা দুধ ছিল না, সেটা ছিল মায়ের শরীরের রক্ত। সেটা কি ছিল? কথা কন, মায়ের শরীরের রক্ত। আমাদের এই খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে, ও একবার ওই গবেষণা করতেছে আর কি, ওদের যে গবেষণাগারের যে মেশিনারিজ আছে ওইখানে আর কি একটু দুধ দিয়া ও নির্ধারিত তাপমাত্রায় হিট দিচ্ছে মেশিনে। হিট দিতে দিতে আস্তে আস্তে এটা লালচে ভাব হয়ে আসছে। আমরা যারা এই গরুর দুধ টুধ খাই বাড়িতে একটু জ্বালাই টালাইয়া, এটা যখন জ্বালানো হয়, বেশি জ্বালানো হয়, তখন কি হয়? রংটা কেমন হয়? লালচে হয়ে আসে না? তো ওই ছেলেটা এরকম তাপ দিতে 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 আস্তে আস্তে কমতে কমতে যখন ১ ফোঁটা হয়ে গেছে, তখন ও দেখছে যে এর মধ্যে দুধের আর কোনো আলামত নাই, টকটকে ১ ফোঁটা রক্তে পরিণত হয়ে গেছে। ছেলেটা ওইখানে দাঁড়াইয়েই জোরে কান্নাকাটি শুরু করে দিছে, হাউ করে কাঁদতেছে। একজন শিক্ষক দেখে দৌড়ে গেছে। এই খুলনা বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছি, বেশি দূরের কথা না। একজন টিচার দেখে দৌড়ে চলে গেছে যে বাবা কি হয়েছে, ঘটনা কি, তুমি কি কোনো আঘাত পাইছো বা কোনো মেশিনে তুমি কারেন্ট শর্ট খাইছো বা কোনো ক্ষতি হয়েছে, কি জন্য কাঁদতেছো কেন? এইবার ওই শিক্ষককে জড়াই ধরে আরো জোরে কাঁদতেছে। উনি বারবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছেন যে কি হয়েছে আগে আমাকে সেইটা বলো। ও বলতেছে যে স্যার, জীবনে তো এই জিনিসটা আগে কখনো বুঝি নাই, আজকে যখন বুঝলাম তখন আমার মা বেঁচে নাই। বলে তুমি কি বুঝেছো? বলছে যে আমি এই দুধটা হিট দিতে যাই, আমার এই গবেষণা আজকে এইটা হিট দিতে যাই দেখলাম যে এইটা কমতে 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 ১ ফোঁটা রক্তে পরিণত হয়ে গেল। এইটা দেখার সঙ্গে সঙ্গে আমার ভিতরে সেই অনুভূতি এসে গেল যে আমি আমার মায়ের কোলের মধ্যে বসে দীর্ঘ ২টা বছর যে দুধ পান করেছি, সেটা তো দুধ নয়, সেটা আমি আমার মায়ের শরীরের রক্ত চুষে চুষে তারপরে আমি বড় হয়েছি। স্যার বলতেছে তাহলে কান্নাকাটি করার দরকার নাই, যাক তুমি বুঝতে পারছো, এখন মার জন্য দোয়া করো। বলতেছে স্যার কাঁদতেছি এই জন্য যে আজকে যখন আমি এই জিনিসটা বুঝলাম, আমার মা যদি এখন বেঁচে থাকতেন তাহলে আমি এই মুহূর্তে বাড়িতে গিয়ে আমার নিজের শরীরের চামড়া আমি নিজে ছুলে আমি আমার মায়ের পায়ের জুতা বানায় দিতাম। কিন্তু আমার কষ্ট হচ্ছে, আমার কান্না আসতেছে যে আমি যখন আমার মায়ের এই হকটা বুঝলাম তখন আমার মা পৃথিবীতে নাই, সে আগে বিদায় হয়ে চলে গেছে। সম্মানিত ভাইরা আমার,
এই যে এত দামি দেহ, দামি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ পাক দেহটাকে সেট করলেন, সাজালেন। এরপরে আমাদের মায়ের জরায়ুর মধ্যে আমাদেরকে একটা সুরক্ষিত জায়গায় ফি করারিম মাকিন, সুরক্ষিত জায়গায় আমাদেরকে নির্ধারিত সময় রেখে এরপরে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে ভূমিষ্ঠ করালেন। এত দামি অঙ্গ প্রত্যঙ্গ দিলেন যেগুলির কথা আমরা একটু আগে শুনেছি। এত কিছু দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই দেহটাকে একটা ছোট্ট হায়াত দিয়া, একটা দুর্বলতা দিয়া আল্লাহ পাক আমাদের জীবনটাকে বেঁচায় দিলেন। কি দিয়া বেঁচালেন? দুর্বলতা দিয়া বাঁচালেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফ, তিনি তো সেই আল্লাহ যিনি তোমাদেরকে একটা দুর্বল অবস্থায় সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে মায়ের পেট থেকে আমাদেরকে আল্লাহ পাক যখন বের করলেন তখন এমন দুর্বল আমরা ছিলাম, কোনো জ্ঞান আমাদের মধ্যে ছিল না। কোনো জ্ঞান ছিল নাকি? আমার ক্ষুধা লেগেছে, আমার মাকে আমি বলার মতো কোনো ভাষা জ্ঞান আমার জানা ছিল না। আমার বাবাকে বলার মতো কোনো ভাষা জ্ঞান জানা ছিল না। আমার কোনো আপনজনকে বোঝানোর মতো কোনো জ্ঞান ছিল না। একটা পিঁপড়ায় আমাকে কামড় মেরেছে, আমি যে আমার আপনজনকে বলবো যে আমার শরীরের অমুক জায়গায় একটা পিঁপড়ায় কামড় মেরেছে, এইটা বলার মতো জ্ঞানও ছিল না। আর আমি যে ওই পিঁপড়াটাকে মারবো বা সরাইয়া দেব এমন শক্তি সামর্থ্য আপনার আমার ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, এমন একটা দুর্বল অবস্থায় তোমাদেরকে সৃষ্টি শুরু করলাম। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, এরপরে আস্তে আস্তে যখন তুমি বড় হলে তখন সেই দুর্বলতার জায়গাটা অতিক্রম করে একটা শক্তি তোমার জীবনে চলে আসলো, যৌবনের শক্তি। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, আবার তোমার সেই যৌবনের শক্তি সামর্থ্যের অবস্থাটা পরিবর্তিত হতে হতে আবার একটা বৃদ্ধ বয়সের দুর্বলতার দিকে তুমি এগিয়ে যাচ্ছ। দুর্বলতা দিয়ে শুরু হলো, মাঝখানে কিছুদিন শক্তি সামর্থ্য ছিল, আবার বৃদ্ধ বয়সে আর একটা দুর্বলতা এসে আমাদেরকে গ্রাস করলো। হায়াত দিয়ে দিলেন অল্প পরিমাণে। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন ওয়া আকাল্লুহুম মান ইয়াজুযু যালিক, আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর। কয় বছর? 60 থেকে 70। তবে আকাল্লুহুম মান ইয়াজুযু যালিক, অল্প কিছু মানুষের চাইতে হয়তো বেশি বাঁচবে, এছাড়া অধিকাংশ মানুষ 60 থেকে 70 এর মধ্যে লাইন ক্লিয়ার। আর এখন যেভাবে অকাল মৃত্যু শুরু হয়েছে তাতে 60 পর্যন্ত যাওয়া তো এটাই বোনাস মনে হয়। কথা বোঝেন নাই? 60 পর্যন্ত যাব এই আকাঙ্ক্ষা এখন আমরা যারা যুবক আছি আমরা ওটা এখন আর হিসাব করতে পারি না। তবে আমি আমার জীবনে হায়াতওয়ালা লোক দেখছি এই ফয়লা বাজারের পাশে, চাকরি বাজারের কাছে। ওখানে একজন আমার এক ছাত্র ভাই আছে, মৌলানা জামাল উদ্দিন। ছাত্র ভাই মানে বাপ বেটা দুইজন আমাদের ছাত্র ভাই, বাপ আর ছেলে একই ক্লাসে পড়তো, মৌলানা জামাল উদ্দিন ভাই। তো ওনার বাড়িতে আমরা যখন বেড়াইতে যাইতাম, বাড়িতে গেলে ওনারা চাচা বলতাম আর ওনার ছেলের ভাই বলতাম, আর মাদ্রাসায় আসলে ওনারও ভাই বলতাম আর কি। যাই হোক, ওনার বাড়িতে গিয়ে দেখলাম যে ওনার নানা শ্বশুরের আব্বা সে বারান্দায় বসে আছে। ওনার নানা শ্বশুরের আব্বা বারান্দায় বসে আছে, বয়স বেশি না, মাত্র 145 বছর। তার একটা চুল পাকে নাই, একটা দাঁতও পড়ে নাই, একেবারে এরকম হাঁটুই করে দিয়ে বসে আছে। তো আমরা তো একদিন থাকলাম ওইখানে, বেড়াইলাম। রাতের বেলায় দেখি ওই লোকটারে পান খাইতে দিয়েছে, তার সুপারি এরকম বড় বড় দলা দলা। তা আমি তখন মৌলানা জামাল ভাইয়ের ছেলেটারে ডেকে বললাম, রাগারাগি করতে চাইছ ভাই, এত বড় একজন বৃদ্ধ মানুষ, তোদেরকে একটু মায়া দয়া হয় না? একটু সুপারিটা কুচাই দিলে কি কষ্ট হয়? বলতেছে, আরে ভাই তুমি তো সে ঘটনা জানো না, সুপারি কুচাই দিলে উনি খায় না, রাগ করে ফেলাই দেয়। একটু আস্ততা দিলে চাবাই খাইতে ওনার ভালো লাগে। কও কি মিয়া, ওর একখান সুপারি তো আমরাও গালে দিয়ে সাবান দিতে সাহস পাই না, যে দাঁত কোনটা ছুটে যায়। কথা বুঝতে পারছেন? সকালবেলা উঠে দেখলাম এই লোকটা পাশে উঠানে একটু ক্ষেতের মতো করা, ওইখানে কুটুর কুটুর করে কাজ করতেছে। তা আমি তখন আর একবার রাগ করলাম যে তোদের এত সহায় সম্পদ, এত বিশাল ঘের জায়গা জমি, তারপরে ওই বুড়ো মানুষটারে কাজ করার লাগে। তা বলতেছে যে ওনারে এই উঠোন খুইছে, ক্ষেত বানাই দেওয়া হয়েছে এই জন্য যে এইখানে না দিলে উনি কোনো না কোনো জায়গায় যেয়ে কাজ করতে থাকে, তা দূরে যেয়ে কোন জায়গায় পড়ে মরে না কি হয় চোখের আড়ালে, এই জন্য আমরা উঠান খুইছে ওনারে ক্ষেত বানাই দিছি যে যা করে এনে করুক। 145 বছর বয়স, সে বসে থাকতে রাজি না, একটা দাঁতও পড়ে নাই,
একটা চুলও বাকি নেই। এখন ওনারে আমরা বারবার দেখতেছি, ওনার দিক তাকাই থাকতেছি। তখন মৌলানা জামাল ভাইয়ের ছেলে বলল যে এনারে দেহে অবাক করছো, এনার শাশুড়ি মারা গেছে গত বছর 160 বছর বয়সে। আমি বললাম যে না, তাহলে পৃথিবীতে হায়াত বাইসে আছে, এখনো পৃথিবীতে হায়াত বাইসে আছে, তাহলে কিছুদিন বাঁচার আশা করা যায়।